সম্মানিত দর্শক, আমি আবারও চলে এলাম আপনাদের নিউজ 21 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মহোদয়ের কাছে। সাজিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, তিনি আমাদেরকে মহেশখালীর জন্য যোগদানের পর থেকে কি কি মৎস্য উপজেলা অফিস থেকে সেবা দিয়ে আসছেন সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। ওনারা আমাদের জেলে কার্ড এবং এআইজি এবং আর কি কি সুবিধা আমাদের জেলে ভাইদের এবং মৎস্য অফিসারদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, এবং মহেশখালী উপজেলায় কতটা জেলে কার্ড আছে এবং এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত উনি জানাবেন। ওনার মুখ থেকে শুনুন, ওনার যোগদানের পর থেকে উনি কত টাকা কতটুকু জেলে কার্ড করছে সেই সম্পর্কেও আমাদেরকে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। সবাইকে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমার এখানে যোগদানের প্রায় 8 মাস হতে চললো। গত বছরের অক্টোবর মাসে যোগদান করেছি। তো এখানে আসার পর আমি যেটা দেখছি যে মহেশখালীতে জেলে তালিকা নিবন্ধিত যে জেলেগুলো আছে তাদের একটা সংখ্যা হচ্ছে 15,832। অর্থাৎ আমাদের মহেশখালীতে মোট 15,832 জন নিবন্ধিত কার্ডধারী আছে। এটাকে আমরা হচ্ছে জেলে কার্ড বলি। তো এই কার্ডগুলা দীর্ঘ প্রায় 10 বছর থেকে হালনাগাদ করা হয় নাই বিভিন্ন জটিলতার কারণে। তো আমি প্রথমে এসে যে কাজটা শুরু করছি, এই তালিকাটা একটু হালনাগাদ করার চেষ্টা করতেছি। আমাদের এই হালনাগাদ প্রক্রিয়াটা চলমান রয়েছে। আমাদের যেমন আজকে হচ্ছে হোয়ানক ইউনিয়নে হালনাগাদ চলতেছে, মাঠ পর্যায়ে আমাদের লোক আছে, তারা হালনাগাদ করতেছে। তো আমি মহেশখালী উপজেলার নিবন্ধিত কার্ডধারী প্রত্যেক জেলেকে অনুরোধ করব, আপনারা যারা এখনো জেলে কার্ড হালনাগাদ করেন নাই, তারা উপজেলা মৎস্য অফিসে এসে সশরীরে উপস্থিত থাকতে হবে। এটা আমাদের প্রধান শর্ত। সশরীরে উপস্থিত থেকে মূল কার্ড এবং জেলে কার্ডের ফটোকপি আপনারা মূল কার্ড সঙ্গে নিয়ে আসবেন এবং জেলে কার্ডের একটা ফটোকপি আমাদের অফিসে জমা দিবেন। কারণ আমাদের পরবর্তীতে যে সুযোগ সুবিধাগুলো আসবে, বিশেষ করে আমাদের মা ইলিশ বলি কিংবা সমুদ্রে যে 58 দিন মাছ ধরা বন্ধ থাকে, এই সময়টাতে সরকারের পক্ষ থেকে যে চালটা দেয়া হয়, এই চালটা পরবর্তীতে যারা হালনাগাদে অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই পাবে। হ্যাঁ, এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যারা এখনো হালনাগাদ করেন নাই তারা মৎস্য অফিসে এসে হালনাগাদ সম্পূর্ণ করবেন। এখন এখানে কথা আছে, অনেকের কাছে জেলে কার্ড নেই কিন্তু টোকেন নাম্বার আছে। তো আপনারা যদি ওই টোকেন নাম্বার নিয়ে অফিসে আসেন, তাহলে আমাদের কাছে জেলে কার্ড চলে আসছে। আপনাদের যদি জেলে কার্ড চলে আসে তাহলে আমরা জেলে কার্ড দিয়ে দিব, আর যদি জেলে কার্ড না আসে তাহলে আমাদের অনলাইন কপি আছে, আমরা অনলাইন কপি আপনাদের বের করে দিয়ে দিতে পারবো। এটা গেল আমাদের জেলে কার্ডের হালনাগাদের তথ্য। এখানে আর একটা বিষয়, এখানে বোর্ড মালিক আছে প্রায় আমাদের নিবন্ধিত 616 জন। হ্যাঁ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের সাগরে মাছ ধরতে গেলে মৎস্য অধিদপ্তর থেকে LOP লেটার অফ পারমিশন নিতে হয়। অর্থাৎ আর্টিসানাল যে নৌযানগুলো আছে এগুলা সাগরে মাছ আহরণের জন্য একটা অনুমতিপত্র নিতে হয়। আমার মহেশখালীতে এখন পর্যন্ত 200 জনের হচ্ছে অনুমতিপত্র নিয়ে আছে। আমাদের উপর থেকে নির্দেশনা আছে এই বছরের মধ্যে শতভাগ অনুমতিপত্র প্রদান করতে হবে। এই বছরের মধ্যে যারা যারা অনুমতিপত্র গ্রহণ করবেন না তাদেরকে পরবর্তীতে জরিমানা আদায় সাপেক্ষে অনুমতিপত্র দেওয়া হবে। কাজে আমি অনুরোধ করব প্রত্যেক বোর্ড মালিককে, আপনারা মৎস্য অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে এই আর্টিসানাল নৌযানের অনুমতিপত্রটা নিয়ে নেবেন। আর আমাদের দপ্তর থেকে আর্থিক সহায়তা বলি কিংবা যে সুযোগ সুবিধা, সেইগুলো হচ্ছে যে যারা নিবন্ধিত জেলে আছে তাদেরকে প্রতি বছর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আমরা AIJ অর্থাৎ বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করে থাকি। তো এটা আমাদের বরাদ্দ সাপেক্ষে আমরা হচ্ছে তালিকার জন্য চাহিদা চাই। পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে, উপজেলার কমিটি আছে, যাচাই বাছাই সাপেক্ষে তাদেরকে একটা করে বকনা বাছুর প্রদান করা হয়। কিন্তু এটা শুধুমাত্র যারা নিবন্ধিত জেলে শুধু তারাই হচ্ছে এটা অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আমাদের প্রতি বছরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। আমরা সাধারণত উন্মুক্ত জলাশয় এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে পুকুরগুলো আছে এইগুলাতে এই পোনাগুলো অবমুক্ত করি। এখানে ব্যক্তি মালিকানাধীন কোনো পুকুরে এটা অবমুক্ত করার সুযোগ নেই।
কাজেই যদি কোনো প্রাতিষ্ঠানিক পুকুর কিংবা মসজিদের পুকুর, উন্মুক্ত জলাশয় থাকে যেখানে সবার এন্ট্রি আছে, অর্থাৎ জনসাধারণ যেখানে ভোগ করতে পারবে, এরকম জায়গায় যদি কেউ পোনা মাছ ছাড়ার মতো পরিবেশ থাকে, তাহলে আমাদের মৎস্য অফিসে যোগাযোগ করলে আমরা পোনা মাছ দিতে পারবো। এছাড়া মাছ চাষের ক্ষেত্রে যদি বলি, মাছ চাষ অথবা চিংড়ি চাষ যেটাই বলি, সেক্ষেত্রে মাছ চাষে কোনো সমস্যা হলে কিংবা চিংড়ি চাষে কোনো সমস্যা হলে আপনারা সরাসরি পানি পরীক্ষার এখানে ব্যবস্থা আছে। আপনারা এইগুলো আমরা পানি পরীক্ষা করি এবং পানি পরীক্ষা সাপেক্ষে যে প্রয়োজনীয় পরামর্শ আছে সেটা আমরা বিনামূল্যে অফিস থেকে সরবরাহ করি। ক্ষেত্র বিশেষে হয়তো ফিল্ডে গিয়ে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। হ্যাঁ, তবে আমি একটা মেসেজ দিতে চাই আজকের এই নিউজের মাধ্যমে, যে আমাদের দেখবেন বিগত বছরের তুলনায় কিন্তু সাগরে মাছের সংখ্যা দিন দিন কমে আসতেছে। হ্যাঁ, তো আমাদের মৎস্য অধিদপ্তর বিভিন্ন আহ, জরিপ বলি কিংবা গবেষণা বলি, এর মাধ্যমে কয়েকটি মূল সমস্যা বা কারণ অনুধাবন করছে। তার একটা হচ্ছে ওভার ফিশিং, যে আমরা সাগরে প্রচুর পরিমাণে মাছ আহরণ করতেছি। এতে মাছে একটা প্রেসার পড়তেছে, যার কারণে আমরা পরবর্তীতে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ পাচ্ছি না। আর একটা যদি বলি, অবৈধ জালের ছড়াছড়ি। এখন সাগরে যে জালগুলা ব্যবহার করা হয়, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে অবৈধ জাল। এবং এই জালগুলা এতটাই ক্ষতি যে এখানে মাছের পোনা থেকে শুরু করে মাছের ডিম এবং অন্যান্য যে জলজ জীব আছে সবগুলাই জালে চলে আসে। এতে যেটা হচ্ছে, পোনা মাছগুলো বড় হতে পারতেছে না, আলটিমেটলি পরের বছরে আমরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছি না। আর পানি দূষণ এটা কমন প্রবলেম। তবে ওভার ফিশিং এবং অবৈধ জালের ব্যবহার, এই দুইটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আশা করা যাচ্ছে আমরা পরবর্তী বছরগুলাতে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ পাবো। এই জন্য আসলে জনসচেতনতার কোনো আহ, অভাব কমতি নেই। আচ্ছা, ওই আমি আপনার কাছে মাধ্যমে এটা এই প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনারা জেলে কাট করতে আপনাদের কি কি লাগে, এবং জেলে কাট পর্যক্রম করার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য আপনারা মাঠ পর্যায়ে কোনো কর্মী পাঠান কিনা, আর কোনো খরচপাতি লাগে কিনা, বা আদার এলাকার কোনো প্রতিনিধির মাধ্যমে, মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে জেলে কাট কিভাবে করেন, আর কোনো কি রাজনৈতিক প্রভাবের কারণে বা রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে আপনারা কি কোনো কোটা দিয়েছেন কিনা যে আমি জেলে কাট করে দিব, বা আপনারা আমার মাধ্যমে দেন, এরকম কোনো আপনাদের দিক নির্দেশনা আছে কিনা, বা এরকম কোনো করছেন কিনা, তদারকি নিছেন কিনা, এবং মাঠ পর্যায়ে আপনারা সঠিক জেলেদের যে যারা মেম্বার চেয়ারম্যান শনাক্ত করে দেয় তাদেরকে আপনারা তদন্ত করছেন কিনা, এরকম কোনো অভিযোগ উঠে আসছে কিনা, এরকম আমি বলতেছি ওই অভিযোগ কিছু উঠে আসছে যার কারণে কোনো খরচ লাগে কিনা জেলে কাট করতে, এরকম কিছু পরামর্শ আপনি দিবেন কিনা। ধন্যবাদ। আমি প্রথমে বলে নেই, আমি এখানে আসার পর থেকে এখন পর্যন্ত আমি কোনো জেলে কাট করি নাই। হুম। তবে আমি আসার পর 2000 জেলে কার্ডের জন্য আবেদন পাঠাইছি। তো এই আবেদনের প্রেক্ষিতে ফর্ম আমি এখনো হাতে পাই নাই, হয়তো খুব শীঘ্রই ফর্মটা চলে আসবে। আর এরই প্রেক্ষিতে আমি হচ্ছে আবেদনের জন্য একটা সার্কুলার দিছিলাম, যেটা আমাদের গত মাসে আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে। এখানে বলা ছিল, জেলে কার্ডে আবেদনের জন্য জেলেকে নিজে একটা আবেদন করতে হবে, লিখিত আবেদন। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হতে সে যে জেলে, এই মর্মে একটা প্রত্যয়ন অথবা নাগরিকত্ব সনদ, দুটার যে কোনো একটা নিয়ে আমার অফিসে জমা দিতে হয়। এবং এক্ষেত্রে কোনো ধরনের ফি জমা দিতে হয় না, অর্থাৎ কোনো টাকা পয়সা লাগে না। তো এখানে মহেশখালীতে দেখা যায় যে বিভিন্ন দালাল চক্র আছে, যারা জেলেদেরকে বলে যে তোমার অফিস তো অনেক দূর, যেমন মাতারবাড়ি ধলঘাটা যদি বলি, অনেক ডিস্টেন্স। তারা বলে অফিস অনেক দূর, তোমরা আমাকে দিয়ে দাও, আর ওখানে কিছু খরচ লাগে, আমরা হচ্ছে ওই খরচটা দিয়ে দাও। তো আমি সবার জ্ঞাতার্থে আবার বলতেছি, জেলে কার্ড আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যায়। এবং আমরা যেটা করছি, শুধুমাত্র যারা জেলে এখানে এসে আবেদন দিছে, শুধুমাত্র তাদের আবেদনটা আমরা গ্রহণ করছি। একজনের আবেদন অন্য কেউ নিয়ে আসলে আমরা গ্রহণ করি নাই। আর এমনটি যদি অভিযোগ আসে, মেম্বার চেয়ারম্যান ধরেন আপনার আমার মেম্বারের সাথে একটা সুসম্পর্ক আছে, ও জেলে না, তারপরেও আমরা মেম্বার চেয়ারম্যানের পরিবেশের ওই পরিষদের আন্ডারে আমরা জেলে বলে নিয়ে প্রত্যয়ন আসছি। দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এর মর্মে যদি আপনারা যদি কোনো এরকম পান, এখন আপনারা এখন কোনো আমি ব্যবস্থা নেন? বিষয়টা একটু ক্লিয়ার করি, আমরা শুধুমাত্র আবেদনপত্র গ্রহণ করেছি। হ্যাঁ, এই আবেদনপত্রগুলো আমরা ইউনিয়ন ওয়াইজ হচ্ছে যাচাই বাছাই করব। করার পরে প্রত্যেকটা আবেদন আমরা
মাঠ পর্যায়ে গিয়ে পর্যবেক্ষণ করে দেখব যে এইগুলা আসলে প্রকৃত জেলে কিনা। শুধুমাত্র প্রকৃত জেলে যারা তারাই হচ্ছে জেলে কার্ড পাবে। এবং এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। কেউ কোনো সুপারিশও করে নাই। কারণ এই প্রক্রিয়াটা এখনো পুরাদমে শুরু হয় না। আমরা শুধুমাত্র আবেদনপত্রটা গ্রহণ করেছি। আচ্ছা, আবেদন পত্রটি কি না, অনলাইনের মাধ্যমে করছেন অনলাইনে নাকি না, না। সরাসরি আপনারা এটা এটা ফরমের মাধ্যমে? সরাসরি অফিসে এসে জমা দিতে হবে। আচ্ছা, ওই ফরমের কোনো টাকা পয়সা নেননি? না, এই ফর্মে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মহেশখালীতে সর্বমোট কতটা বলছেন যে ২,০০০ জেলে? আবেদন মানে এবার কার্ড করা হবে। আমি ২,০০০ কার্ডের জন্য আবেদন ফরমের ২,০০০ পর্যন্ত আপনারা বাজেট আছে সরকারিভাবে? এটা সরকারি বাজেট না, হুম, এটা হচ্ছে আমাদের ফর্মের চাহিদা দিতে হয়। ফরমের চাহিদা দিতে হয় তখন না? ফর্ম যে পরিমাণে আসে সেই ফর্মের ভিত্তিতে আপনারা আমরা চাহিদা ২,০০০ দিছেন আমরা মহেশখালীবাসীর ২,০০০ জন্য। এর চাহিদা পাঠাইছি। ২,০০০ চাহিদা পাঠাইছেন না? ২,০০০ আচ্ছা। এবং তাইলে এটা আমরা এই ডিসেম্বর মাসের মধ্যেই হচ্ছে এটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তাইলে আপনি আসার পর থেকে কখনো কাউকে একটা জেলে কার্ডও করেন নাই। আগে যেগুলা করা ছিল হুম, এইগুলাই হ্যাঁ, আছে বা আপনি আসার পরে শুধু জমা নিছেন? হ্যাঁ, আমি আসার পর শুধুমাত্র আবেদনগুলা জমা নিয়েছি। জমা নিয়েছেন। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, নিউজ 21 আপনাকেও এর পক্ষ থেকে। ধন্যবাদ।